এই যে দেখো, এটা কিন্তু ধরে এরকম করে ছিঁড়ে দিতে হয়, যত দিবা তত পাতলা হবে। এই জন্য এটাকে একদম রিফাইন। আমরা এটা হাতে করতেছি। এটা সাইড করে নাও, করো বেশি করে করো। সালমা, রোল হবে, তারপরে নেটিং হবে। হ্যাঁ, নেটটা করার পরে ওটাকে সুইং করতে হয়। এই এত সুন্দর র ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য অন্যান্য ইয়েগুলি মার খেয়ে যায়, মানে মার্কেটে যে এটাকে আর একটা চ্যালেঞ্জ। সুইংয়ের পরে জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ করতে হয়। এখান থেকে যে বাষ্পটা ওঠে, ওই বাষ্পটা ওকে ওই স্টেরিলাইজ করে, তারপরে প্যাকেট করতে হয়। 12 সাল থেকে স্টার্ট করছি ভাই, অনেক কষ্টের ফসল ভাই আমার এটা। এটা যখন নিয়েছি তখন অনেকেই ভাবছে যে কি নিয়ে ব্যবসা করে, এটা কি, এটা মানে লজ্জার ব্যাপার। বলছি যে ভাই, কোয়ালিটিটা অনেক ভালো, এটার আবার কোয়ালিটি কি, এরকম মানে কথা শুনতে হয়েছে। ওয়াসাব বাংলাদেশের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন তৈরি প্রশিক্ষণটা বিভিন্ন জেলাতে আমি করার সুযোগ পেয়েছি। 19টা পৌরসভায় ইউনিসেফ এটাকে স্টার্ট করছিল, একটাও সাস্টেন করে নাই, শুধুমাত্র এটা। এই বিক্রিটা বাড়ার জন্য স্কুল ক্যাম্পেইন, কমিউনিটিতে বিভিন্ন প্রোগ্রাম, উঠান বৈঠকের মাধ্যমে প্রচার করার তার সুযোগ করে দিয়েছে। আসসালামু আলাইকুম। এটা তো স্যানিটারি প্যাড জয়া কনফিডেন্স ওরা রাখছেন, এটাকে আমরা দিতে পারি। কেন দেবেন না একটু শুনবি? তারপরে যখন স্যানিটারি ন্যাপকিনটার প্রশিক্ষণ করার পরে তখন থেকে আমার মাথায় ঢুকছিল যে এটাকে আমি এস্টাবলিশ করবো। কত কেনা পড়েছে? 45। আর এ বাকি আমি ওর প্রবলেম হলো নার্ভিক্যাল প্রবলেম, মানে ন্যাচারালি যখন মানুষ হাঁটবে তখন ও দাঁড়াতে পারে না। ওর প্রতি বিশেষ কেয়ার নিয়েছে দেখে ও এখনো চলাফেরা করতে পারে, সব কিছু করতে পারে। যোগ 70 আবেশ, ওদের ফিল্ডের হিসাবটা দাও। 2000। আচ্ছা, আর কমিউনিটি 2500 না? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কে কে আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি? হাতটা এমনি উঠবে। হ্যাঁ, স্যানিটারি ন্যাপকিন কে কে ব্যবহার করি? স্যানিটারি প্যাড দোকান থেকে কিনে নিয়ে যাও। লজ্জা করে? চিপসের প্যাকেট যা, স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট সেরকমই, অত লজ্জার কিছু নাই। ওর হাতে দে, হাতে দে, একটু মুখে মুখ দাও, বাস, এটা সুন্দর। আমার তো একটা বিপর্যয় ঘটে যায়। মেয়েটা তখন ছোট, আর আবেশের বয়স 12-15। ওর আব্বু মারা যাওয়ার 15 দিন পরে অর্গানাইজেশনে জয়েন করি। সারা জীবন সবাইকে আমি টাকা পয়সা ইচ্ছা মতো হাত থেকে দিয়েছি, আবার আমি এই হাতটা পেতে নেব, এটা মানতে পারিনি। এই উদ্যোগটি একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ, কারণ এই ধরনের ব্যবসা সহজে কেউ করতে চায় না। যেহেতু
আমাদের দেশে এখন পর্যন্ত স্যানিটারি ন্যাপকিনের কথাটা খুব সরবে উচ্চারিত হয় না। আপা এইখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, যে আপা এই ট্রেনিংটা নিয়ে শুধু বসেই থাকেননি, মেয়েদের এবং নারীদের এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত করেছেন। এই স্যানিটারি ন্যাপকিনটা তৈরি করতে এই যে সব র মেটেরিয়ালস এগুলি কিন্তু সবই পচনশীল। অন্যান্য যে ব্র্যান্ডগুলি আমরা ব্যবহার করি সেটাতে সেলুলয়েড ব্যবহার করে, সেই সেলুলয়েডগুলি পচনশীল নয়। এটা হলো কটন রিফাইনিং মেশিন, এটাকে বলে হলো অটোক্লেভ। অটোক্লেভ। এটা দিয়ে হলো জীবাণুমুক্ত করা হয়। ডিসিকের অফিসে যাব। হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসাটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে পারি এরকম একটা ভিউ আছে আমার। এইখানে বেসিকের যদি উদ্যোক্তা হিসেবে প্লট নিতে চাই তাহলে কি টাইটাস আবেদনের সময় নারী উদ্যোক্তাদের জন্য প্লটের মূল্যের 15% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। টোটাল 69 লক্ষ টাকা লাগবে আপনার। 70 লক্ষ টাকা স্মাইল স্মাইল, মার্ভেলাস। ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ব্যান্ড, এদের সাথে প্রতিযোগিতা করে সিজার প্যাড হিসাবে এটাকে এস্টাবলিশ করা, এটা কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার। এবং আজকে কিন্তু অপরাজিতার একটা সুনাম আছে। এ পর্যন্ত 50,000-এর উপরে হবে বিভিন্ন ট্রেডে মহিলাদেরকে প্রশিক্ষণ করেছে। আমি চাচ্ছি যে আরও মেয়েরা যেন আমার মতো কাজ শিখুক। সমাজে তো বাধা থাকবেই, তাদেরকে অ্যাওয়ারনেস করার ফলে এই বাধাকে উত্তরণ করতে সক্ষম হব। এখন আমার সেই মনোবল আছে, আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসে দুলেছে।